মসজিদের ভেতরে আইন চলে কার? আজান হওয়ার পরে রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক সবাই নামাজে দাঁড়িয়ে যায়। এমপি, মন্ত্রী, মিনিস্টার কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়িয়ে যায়। গন্ডগোল আছে? কিলাকিলি গুতাগুতি আছে? নেই। ওই জায়গায় আইন চলে কার? আল্লাহু আকবার। মসজিদের মতো করে ওই আল্লাহর আইনটা সমাজে টেনে আনেন তো। মানুষ দেশে আইন মানছে মসজিদে আল্লাহর, আর মসজিদ থেকে বের হয়ে জুতো পা দিয়ে আইন মানছে শয়তানের। কথা কয়টা? আজকে মসজিদের একটা ইমাম নির্বাচন করতে গিয়ে ইমাম সাহেবের দাড়ি বড় কিনা, ইমাম সাহেব দেখতে সুন্দর কিনা, ইমাম সাহেব দাওরায় হাদিস পাস কিনা, কামিল মাস্টার্স কিনা, বউ সুন্দরী কিনা, তাও পর্যন্ত জাস্টিফাই করে। কথা কয়টা? আমাদের শরীয়তপুরে হয়তো নেই, অন্যান্য জায়গায় করে। কারণ ইমাম সাহেবের বউ যদি ওই রকম কয়লার মতো আলকাতরা হয়, তাহলে তো এদেশের সুন্দরী মানুষের বউ দেখলে ইমাম নজর দেবে। কথা কয়টা? মসজিদের মতো করে ইমাম আপনি যেভাবে নিয়োগ দিচ্ছি, ওই রকম সমাজের ভিতরে ওই ইমামকে নিয়োগ দেওয়ার প্ল্যান তৈরি করেন তো। আপনি যে মেম্বার বানাচ্ছেন, চেয়ারম্যান বানাচ্ছেন, এমপি বানাচ্ছেন, মন্ত্রী বানাচ্ছেন, মসজিদের মতো যে ইমাম নিয়োগ দিলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, দাড়ি বড় কিনা, টুপি মাথায় দেয় কিনা, সুন্নতের বরখেলাপ করে কিনা, বউ পর্দায় থাকে কিনা, পরিবার ভালো কিনা, যোগ্যতা সবকিছু দেখার পরে 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যেভাবে ইমাম নিয়োগ দেন, সমাজে ওই রকম মেম্বার, চেয়ারম্যান যারা দায়িত্বশীল, আপনি ওদেরকে ওইভাবে নিয়োগ দেন তো। মসজিদে যেমন কোনো গন্ডগোল নেই, সমাজের ভেতরে ওই সমস্ত নেতাদের চরিত্র, আদর্শ, ওই রকম যোগ্যতা দেখে যদি আমরা নির্বাচন করি, বাংলার মাটিতে সমাজে কোনো হট্টগোল গন্ডগোল থাকবে না। মসজিদের ইমাম যদি ভুল করে, পিছনের লোকেরা আল্লাহু আকবার বলে না? বলে না? একবার, দুইবার, তিনবার, অবশেষে বলে ইমাম সাহেব পিছনে আসেন, আপনার দ্বারা আর হবে না। মসজিদের মতো আইনটা সমাজে চালু করেন তো। মেম্বার, চেয়ারম্যান আপনি নিয়োগ দিয়ে ফেলেছেন, ভোট দিয়ে, আপনার আমানত দিয়ে। আপনি ভোট না দিলে হতে পারতো? এখন তো দেশে আর ভোট লাগে না, আমরা বাঁচতে গেছি। এই যে মসজিদের মতো করে সমাজের ইমামরা ভুল করে, আমরা যদি লোকমা দিতাম, সমাজের ইমামদের মতো করে, মসজিদের ইমামদের মতো করে সমাজের ইমামদের ভুল ত্রুটিগুলি আমরা যদি ধরিয়ে দিতাম, সমাজে কোনো গন্ডগোল থাকতো না। অথচ আমরা আইন মানছি মসজিদে, কিন্তু সমাজে মানতে চাই না। ওই মসজিদের মতো আইন বাংলার মাটিতে যতদিন প্রতিষ্ঠিত না হবে, ততদিন বাংলার মাটিতে শান্তি কারো বাবার বেটা বেটির ক্ষমতা নেই প্রতিষ্ঠিত করা। কারণ আল্লাহর আইন আছে যেখানে শান্তি আছে সেইখানে না কোনো গন্ডগোল আছে? নেই। অথচ আজ এই দেশের মানুষ আমরা মসজিদে গিয়ে আল্লাহর আইন মানি, সমাজে আল্লাহর আইন মানি না, রাষ্ট্রে আল্লাহর আইন মানি না, সমাজনীতিতে আল্লাহর আইন মানি না, রাষ্ট্রনীতিতে মানি না। আপনি যদি সব জায়গায় আল্লাহর আইন ছেড়ে দিয়ে শয়তানের আইন চালান, আর মসজিদে গিয়ে আল্লাহর আইন মানেন, আল্লাহ কি কবুল করবে? ইসলাম মানা লাগবে পুরাটা না অর্ধেকটা? সূরা বাকারার 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 208 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলেন, ওহে ঈমানের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি, উদখুলু, আমরের সিগা, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আমার ইসলাম ধর্মে পরিপূর্ণ প্রবেশ করা লাগবে। কথা কার? আল্লাহ। খাবার সময় পুরাটা, ঘুমানোর সময় পুরাটা, দুনিয়ার সব পুরাটা হয়, আর ইসলাম মানছেন শুধু মসজিদে গিয়ে। এটা কি হয়? আজ আমরা সমাজের নেতা, রাষ্ট্রের নেতাদেরকে যদি মসজিদের নেতাদের মতো নির্বাচন করতাম, আমার তো মনে হয় কোন সিটার, বাটপার, কোন 2 নাম্বার নেতা কোনদিন ক্ষমতায় আসতে পারতো না। আজকে বাংলাদেশে ইসলামকে মিটিয়ে ফেলার পেছনে সবচেয়ে বড় ষড়যন্ত্র যাদের, তারাই হলো এই শিরক আর বেদাতের কারখানায় যারা আশিকে রাসূল দাবি করে আছে। আশিকে রাসূল দাবি করছে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কত আঘাত আসছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র, আদর্শকে নিয়ে কত কথা হচ্ছে, আল্লাহর বিরুদ্ধে কত বক্তব্য হচ্ছে, ওখান থেকে একটা হিডিং দেয় না, অথচ দাবি করছে আশিকে রাসূল। কথা কয় না? তোরা যদি আশিকে রাসূল
দাবি করে, তাহলে আশিকে শয়তান হবে কে? ইসলাম ধর্মে যেটা নেই আপনি ওটা ঢোকাতেও পারবেন না, ইসলাম ধর্মে যেটা আছে ওটা আপনি বাদও দিতে পারবেন না। আচ্ছা, বাংলাদেশের সব পীরের দরবারগুলো রাজতন্ত্রে পরিণত হয়ে গেছে। কথা বলে না কেন? ইসলাম রাজতন্ত্র পছন্দ করে? সবাই বলে না কেন ভাই? পীর সাহেবকে পড়ানোর মতো অনেক মুরিদ আছে না নেই? অথচ পীর সাহেব বুড়ো হয়ে যায়, আস্তে করে তার ছেলেকে গদ্দিনসীন পীর বানিয়ে যায়। কথা কয়টা? রাজতন্ত্র ইসলাম সাপোর্ট করে না। এই জন্য আমার বন্ধুরা, যে কথা বলতে গিয়ে এতগুলি কথা বললাম, গোলাম আহমদ কাদিয়ানি ওর দোসররা অনুসারীরা যদি কয়েকটা ওয়ার্ড শব্দ বাদ দেওয়ার কারণে কাফের হয়ে যায়, আর আপনি মুসলমান দাবি করছেন, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে সবসময় আপনার অবস্থান, টুপিওয়ালা দেখলেই আপনার গা চুলকায়, আপনি কিন্তু মুসলমানে নেই। আপনি যদি এই অবস্থায় মারা যান, তামাম দুনিয়ার মানুষ যদি আপনার জানাজা নিয়ে দাঁড়িয়ে যায়, স্বয়ং ফেরেশতা জিবরাইল এসে যদি ইমামতি করে, তাও আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে। কথা কয়টা? এই জন্য দুনিয়ায় আপনি যেটা করবেন ওটা ইসলামের নিয়ম নীতি দিয়ে করা লাগবে, তাহলে কবুল করবে কে? সবাই আওয়াজ করে বলেন। আল্লাহ পাক বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা আলে ইমরানের 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 85 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, যারা ইসলাম ধর্মের নিয়ম নীতি বাদ দিয়ে, ইসলাম ধর্মের কৃষ্টি কালচার বাদ দিয়ে, তার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন, জন্ম থেকে নিয়ে আজরাইল আসার আগ পর্যন্ত যা করবে ওটা আল্লাহ কোনোদিন কবুল করে না, করবে না, বরং ফেরত দেবে। কথা শুনতেছেন? প্রিয় শরীয়তপুরবাসী, আমি জানতে চাই, ইসলামের নিয়ম নীতি দিয়ে আমার আপনার জীবনের সব কাজগুলি যদি না হয়, আল্লাহ কবুল করে না, করবে না, আল্লাহ যদি ফেরত দেয়, আর ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে যদি আল্লাহ ক্ষতিগ্রস্ত করে, পৃথিবীতে আমাদের বাঁচার কোনো উপায় আছে? সবাই বলেন। আজ দুনিয়ার স্টুডেন্টগুলির দিকে তাকান, যে দুনিয়ার স্টুডেন্টেরা সিলেবাস ফলো করে পড়াশোনা করে, তারাই গোল্ডেন পায়, তারাই কিন্তু প্লাস পায়। কথা বলে না কেন? তারাই বড় বড় বিশ্ববিদ্যালয়গুলি দখল করে, তারাই বড় বড় মাপের চাকরি পায়। সারা দুনিয়ার সব বই পুস্তক কেউ যদি একাকার করে পড়েই যায়, আর পরীক্ষার আগে যদি সিলেবাস ফলো না করে, ও কি সফলতা লাভ করতে পারবে? গোল্ডেন পাবে, প্লাস পাবে, হয়তো পাস করবে। বিশ্ববাসীর জন্য মহান রব্বুল আলামিন কোরআনে কারীম আর ইসলামকে একটা সিলেবাস বানিয়ে দিয়েছে। কোরআনে কারীম আর ইসলাম বাদ দিয়ে কেউ যদি দুনিয়ার ময়দানে ইবাদত বান্দেগি করে, দুনিয়ার ময়দানে আমল করে, দুনিয়ার এই ময়দানে ওই পরীক্ষার্থীর মধ্যে কোনোদিন সফল হতে পারবে না। কথা কয় না? দুনিয়ার সব পরীক্ষার প্রশ্নপত্র থাকে গোপন, আর কিয়ামতের ময়দানে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন। ওই জন্য যত প্রশ্ন যত করছেন সব আমার আল্লাহ কোরআনে গোপন দিয়েছে না ফাঁস? সবাই বলে না কেন? দুনিয়ায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরে কেউ যদি ফেল করে মারা যায়, দুনিয়ার ময়দানে কেউ তাকে ভালো ছাত্র বলবে না। আপনি কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচবেন, আল্লাহর জান্নাতে যাবেন। দুনিয়ার প্রত্যেক জায়গায় ইজ্জত আর সম্মান, আখিরাতের ময়দানে সফলতা নিয়ে আল্লাহর জান্নাতে যাবেন। ওই জন্য যত প্রশ্নপত্র সব আমার আল্লাহ কোরআনে ওপেন করে দিয়েছে। এখন আমার আপনার জন্য যদি ইসলামের নিয়ম নীতি কোরআনে কারীম সব ওপেন হয়ে থাকে, আর এটা যদি আমার আপনার সাথে থাকে, আর এটার থেকে যদি আমাদের জীবন না চলে, এর উপর যদি আমরা চলতে না পারি, আমার তো মনে হয় মরার পরে জাহান্নাম ছাড়ার কোনো জায়গা নেই। কথা কয় না? আজ হয়তো আলেম ওলামার কথা ভালো লাগে না, কোরআনে কারীমের সঠিক কথাগুলি আপনাকে ভালো লাগে না, আঁকা বাঁকা পথে থেকেই যদি আপনার মৃত্যু হয়ে যায়, একদিন কিন্তু আমার মতো টুপিওয়ালারা টান দিয়ে আপনাকে সোজা করবে। কথা বল না কেন? ওই দিন সোজা করেও কোনো লাভ হবে না, হবে না। কারণ সোজা হওয়া লাগবে মরার আগে না পরে? ব্যাং সাপকে ডেকে বলছিল, সাপ ভাই
তোমার সাথে আমি বন্ধুত্ব করব। সাপ বলছে করো, কোনো সমস্যা নেই। ব্যাং বলছে আমার শর্ত আছে। কি সেই শর্ত? তোমার এই যে আঁকা বাঁকা চাল চলন বাদ দেওয়া লাগবে। সাপ কি পারবে আঁকা বাঁকা চাল চলন ছেড়ে দিতে? না। কারণ ওকে আঁকা বাঁকা ভাবে বানিয়েছে কে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। সাপের রাগ যখন উপরে উঠে গিয়েছে, ওকে কামড় দেবে দেবে ভাগ। আস্তে করে ব্যাং লাফ দিয়ে চলে গেছে পুকুরে। কিছুক্ষণ পরে এক রাখাল এসে দেখে কি গো সাপ, ওকে মেরে সাইজ করে একটা আঙ্গুলের মতো সোজা করে রেখে চলে গেছে। কিছুক্ষণ পরে ব্যাং লাফ দিয়ে পুকুর থেকে ওঠার পরে দেখে সাপ টান 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 করে সোজা হয়ে আসে। কানের কাছে এসে বলে সাপ ভাই, সোজা তো হইলা। এই কথাটাই এতক্ষণ পূর্বে আমি বলেছিলাম, তখন এই যদি আমার কথাটা শুনতে অন্তত মানুষের ডাং মার খেয়ে সোজা হওয়া লাগতো না। কথা কয় না? আজ আমরা ডাকি ইসলাম মানো, কোরআন মানো, আল্লাহর বিধান দিয়ে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন চালাও। আপনার হয়তো ভালো লাগে না, আঁকা বাঁকা পথে থেকে মারা গেলে আমরা একদিন ঠিকই টান দিয়ে আঙ্গুলের মতো সোজা করে কবরে দেব। ওই দিন দোয়া কালাম পড়েও আর কোনো লাভ হবে না। কথা বলে না কেন? সারাদিন আওয়ামী লীগের মিছিল করলেন, সন্ধ্যাবেলায় কেউ যদি বিএমপির অফিসে গিয়ে বলে আমাদের টাকা দাও, চা খাবো, মদ খাবো, দেবে? না। এই ছেলেটা উঠছে কেন? এই আমি কি শেষ করে দেব? না। যদি আপনারা বলেন যে না হুজুর অনেক দূর থেকে এসেছেন, 1 ঘন্টা আলোচনা করেন, তাহলে যে ওঠে ওকে ধরে বসাতে হবে। কথা কি শুনতেছেন? তো সারাদিন আপনি একজনের বাড়িতে কাজ করলেন, সন্ধ্যাবেলায় আর একজনের বাড়িতে যদি টাকা চান, দেবে? কোনোদিন দেবে না। টাকা দেবে ওই ব্যক্তি যার আপনি কাজ করেছেন। কথা বলে না কেন? তো দুনিয়ায় আল্লাহ ইসলাম দিয়েছে, কোরআনে কারিম দিয়েছে, ইসলামের বিধান, কোরআনে কারিমের বিধান মানা ফরজ করে দিয়েছে কে? সবাই আওয়াজ করে বলেন আল্লাহ। সূরা কসাসের 20 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 85 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন। আল্লাহ বলেন কোরআন আমি দিয়েছি, আর এই বিধান মানা আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইসলাম এবং কোরআনের বিধান মানা ফরজ করে দিয়েছে কে? আল্লাহ। এখন ফরজ করে দেওয়ার পরে দুনিয়ায় আপনি ফরজ বিধান মানলেন না, এই অবস্থায় আপনি মাইনাস হয়ে মারা গেলেন। সারাদিন আওয়ামী লীগের মিছিল করার পরে সন্ধ্যাবেলায় বিএমপির অফিসে গিয়ে চা টাকা মানুষ চাইলে যেমন পায় না, পাবে না। দুনিয়ায় আল্লাহর ফরজ বিধান, কোরআনের বিধান, ইসলাম থেকে কেউ যদি মাইনাস হয়ে আলাদা হয়ে মারা যায়, আমার আল্লাহর যে সমস্ত অফার এগুলি কি পাবে? না। ওকে আল্লাহ জান্নাতে দেবে? না। দেবে না। আজ বাংলাদেশে সব টুপিওয়ালারা, আমরা যদি এই সূরা কসাসের এই 85 নম্বর আয়াত নিয়ে আমরা গবেষণা করতাম যে কোরআনের বিধান, ইসলামের নিয়ম নীতি মানা ফরজ, আমরা নিজেরা মানব, ব্যক্তি জীবন থেকে পরিবার, রাষ্ট্র জীবনের প্রতিফলন ঘটাবো। আমার তো মনে হয় বাংলার মাটিতে ইসলাম কায়েম হতে, টুপিওয়ালারা ক্ষমতায় যেতে আমার তো মনে হয় 2 বছরও সময় লাগতো না। কথা বলে না কেন? কিন্তু এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালাকে কি করে দমিয়ে রাখে ওই চেষ্টা করছে। তাও ফরজ কোনো বিধান না, ওয়াজিব কোনো না, সুন্নত কোনো না, সব শুধু মোস্তাহাব আর নফল নিয়ে। কথা বলে না কেন? মারামারি চলছে, আস্তে আমিন না জরে আমিন, দল্লিন না জল্লিন, হাত এখানে না ওখানে, নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা এই নিয়ে মারামারি। এই দেশে এই নিয়ে অনেক মসজিদ পর্যন্ত ভাঙ্গা ভাঙ্গি। কথা বলে না কেন? আমরা সবাই মিলে, সব টুপিওয়ালারা, সব হুজুরেরা, আমরা যদি কোরআনে কারিমের এই সূরা কসাসের 85 নম্বর আয়াতটা আমরা নিজের জীবনে দাঁড় করাতাম, এটা রাষ্ট্র পর্যন্ত নেয়ার জন্য আমরা চেষ্টা করতাম, বাংলার মাটিতে ইসলাম কায়েম হতে টুপিওয়ালারা ক্ষমতায় যেতে কোনো সময় লাগতো না। আজ আমার মতো মোল্লা মৌলবি কোরআনের হক কথা বলতে গিয়ে মসজিদে চাকরি হারায়, আমার মতো টুপি দাড়ি নিয়ে আরো 15 জন লাইন ধরে যায়। কথা কয় না? আমার মতো মৌলবি কোরআনের 50 বছর তাফসীর করতে গিয়ে জেলখানায় আজীবন কারাবন্দী। কথা বলে? অথচ বাংলার মাটিতে ওই রকম কোরআনের ময়দানে ওই ধরনের টুপি নিয়ে দাড়ি নিয়ে হুজুর সেজে 1 ঘন্টা ওয়াজ করার জন্য হেলিকপ্টার ঘুরিয়ে আসে। কোরআনের কোনো হক কথা নেই, খালি মানুষকে কাঁদিয়ে যায়।
আমরা যদি আজ বাংলার মাটিতে শুধু হুজুররা ঠিক হয়ে যেতাম, আমার তো মনে হয় বাংলাদেশ ঠিক হতে কোনো সময় লাগতো। কিন্তু ভেজাল তো আমাদের ভেতরে। একটা খাটে 8টা 10টা মানুষ, মানুষ ঘুমাতে পারবে, ওরা ভালোই ঘুম পারবে। কিন্তু এই দুই টুপিওয়ালাকে যদি একখানে রাখা হয়, ঘুম তো দূরের কথা, গুতাগুতি করতে রাখছে। তো টুপিওয়ালারা যদি একজনকে আর একজন গুতায়, একজন আর একজনের পিছে লাগে, সাধারণ মানুষ কোন দিকে যাবে আমারে বলেন তো? আল্লাহ হেফাজত করো। আর যদি আমরা হুজুরেরা এক আল্লাহর দিকে তাকিয়ে সঠিক কথাগুলি বলতাম, প্রচার করতাম, আমার তো মনে হয় বাংলার ময়দানে বিশেষ করে যারা মুসলমান দাবি করে অথচ রক্ত পরীক্ষা করলে কোন মুসলমানের রক্তের সাথে মিল পাওয়া যাবে না, যদিও পাওয়া যায় মুনাফিকের রক্তের সাথে পাওয়া যাবে। কথা কই না? আমরা সব হুজুরেরা যদি এক হতাম, অন্তত ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে মুসলমান দাবি করার পরে যারা বিরোধিতা করে, অন্তত বাংলার মাটিতে কুকুর শুকুরের মতো তারা পড়ে থাকতো, ওদের জানাজা দেওয়ার কেউ থাকতো না। কথা বলে না কেন? আজ অধিকাংশ মসজিদের ইমামদের দিকে তাকিয়ে দেখেন, হক কথা বলতে চায় না। চিন্তা করে যদি চাকরি চলে যায়, চিন্তা করে যদি জেলখানায় যাওয়া লাগে। আমি আপনাদের মাঝে কোশ্চেন করতে চাই, আপনি যেই জায়গায় থাকেন, আজকে এই চেয়ারটাকে নিয়ে এত কিছু, দীর্ঘদিন এই চেয়ারে থাকার জন্য আজ দেশে এত কিছু চলছে। কথা কয় না? এই চেয়ারের মতো চেয়ার তো মসজিদের ওটাও। আজকে ওই মেম্বারে বসে যদি আমরা আল্লাহর দিকে তাকিয়ে হক কথাগুলি বলতাম, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, টুপিওয়ালার বিরুদ্ধে যারা মুনাফিকি করছে, আমার তো মনে হয় বাংলার মাটিতে কোনো মুনাফিক খুঁজে পাওয়া যেত না। কিন্তু অধিকাংশ হুজুর যে বক্তব্য, যে বাণী পেশ করে, আল্লাহর দিকে তাকিয়ে তো না, যা বলে সব মানুষকে সন্তুষ্ট করার জন্য। এই রকম হুজুর তো এই এলাকায় নেই। ভরা ভরা ভরা। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছেন, মানা হাব্বা লিল্লাহি ওয়া বাগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, রাওয়াহুল বুখারী। নবীজি বলেন, দুনিয়ার এই ময়দানে বন্ধুত্ব করা লাগবে কার জন্য? আল্লাহর জন্য। শত্রুতা করা লাগবে কার জন্য? আল্লাহর জন্য। কাউকে কিছু দেবেন ওটাও কার জন্য? আল্লাহর জন্য। আজ আমরা হুজুররা, টুপিওয়ালারা যারা যে জায়গায় দায়িত্বে আছি, আমরা যদি এক আল্লাহর দিকে তাকিয়ে হক কথাগুলি বলতাম, আল্লাহর দিকে তাকিয়ে যদি আমরা বন্ধুত্ব করতাম, শত্রুতা করতাম, বাংলার মাটিতে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা লেগে আছে, অলরেডি তারা সাপের মতো সোজা হয়ে যেত। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, দুনিয়ার কোন ইমাম, দুনিয়ার কোন আলেম, এটা যদি মানুষের ভয়ে, কোন নেতার ভয়ে, দুনিয়ার কোন স্বার্থের ভয়ে কোরআনে কারিমের সঠিক কথা, ইসলামের হক কথাগুলি গোপন করে, ওর পেছনে যত মানুষ নামাজ আদায় করে, ও সহকারে কারো নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? না। দুনিয়ার এই ময়দানে কোন মানুষ যদি আল্লাহর দিকে তাকিয়ে হক কথা বলতে না পারে, ইসলামের সঠিক কথাগুলি বলতে না পারে, ওর নামাজ হয় না, হচ্ছে না, কিয়ামত পর্যন্ত হবে না। ওর পেছনে যত মানুষ দাড়ি নিয়ে, টুপি নিয়ে, বড় জুব্বা পরে নামাজ আদায় করে, ওদেরও নামাজ হয় না, হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। ওই দলিল কোরআনে আছে না নেই? সূরা বাকারা 2 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠার 159 নাম্বার আয়াতে আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। কান খাড়া করে শোনা লাগবে প্রিয় শরীয়তপুরবাসী। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াকতুমুনা কাতামা, ইয়াকতুম গোপন করছে, মানুষের ভয়ে, দুনিয়ার কোন স্বার্থের ভয়ে,
আল্লাহর স্পষ্ট কোরআনের কথা, ইসলামের কথাগুলি যারা গোপন করে করছে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর লানত, আর আমি আল্লাহ যাদের উপরে লানত করি ওদেরও লানত। এই কথা আমার না আল্লাহর। সবাই বলেন। এখন মসজিদের ইমাম সাহেব যদি, কি সমস্যা আপনাদের? তা এরা কুতাকুতি চলছে কেন ভাই? এখানে কি সমস্যা? এই লোকটা নিয়ে আসেন তো। তোমরা এখান থেকে একটু সরো তো ভাই, সামনে থেকে সরো। না কোনো সমস্যা নাকি সাইড থেকে? এখানে কি কোনো রাজনৈতিক কথা বলছি আমি? ও ডাকবে কেন? এখানে এতক্ষণ ঘোড়ার ঘাস কেটেছে। প্রিয় শরীয়ত প্রবাসী, কান খাড়া করে শোনা লাগবে। কোন মসজিদের ইমাম যদি হক কথা না বলে, ওর পেছনে নামাজ হচ্ছে না, কিয়ামত পর্যন্ত হবে না। দলিল কার? কান খাড়া করে শোনা লাগবে। কি বলছি বলেন, দেখেন। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াকতুমুনা কাতামা ইয়াকতুমু, যারা গোপন করে করছে, কোন মানুষের ভয়, কোন লিডারের ভয়, কোন নেতার ভয়ে, কোন স্বার্থের ভয়ে। কথা শুনতেছেন? আল্লাহ বলেন আমি আল্লাহর লানত, আমি আল্লাহ যাদের উপরে লানত করি ওদেরও লানত। আপনি বুঝলেন? না না বোঝেন নাই। কোন মসজিদের হুজুর, ইমাম, বক্তা যদি কোরআনের হক কথা গোপন করে, ইসলামের সঠিক কথা গোপন করে কারো ভয়ে, ওর উপর লানত কার? আল্লাহ। আর আল্লাহ যাদের উপরে লানত দেয় ওদেরও লানত ওর উপরে। এখন আল্লাহ যদি আমার উপরে লানত করে, তামাম দুনিয়ার লানত প্রাপ্তদের লানত আমার উপরে চাপিয়ে দেয়, আমার নামাজ হয় না। আর আপনাদের তো হচ্ছে না। যারা আমরা দায়িত্বশীল আছি, এখনো সময় আছে। ওই চেয়ারে বসে যদি হক কথা বলতে পারি তাহলে চাকরি করেন, আর যদি না পারেন ওটা ছেড়ে দিয়ে বাদাম কিনে দোকান করেন, পানের দোকান করেন। কারণ আপনার বেতন দিতে গিয়ে অনেক রিক্সা চালক, অনেক ভ্যান চালক, অটো চালক মানুষের বাড়িতে কামলা দিয়ে দিন মজুর করে খায়, মাসে মাসে 200 করে টাকা দেয়। এই টাকা পাওয়ার পরে খালি মোজ বাড়াবেন, দাড়ি বাড়াবেন আর পেট বাড়াবেন। খোদার কসম করে বলে, যদি হক কথা বলে ওইটা না গ্রহণ করেন, পেটের ভেতরে যা ঢুকাচ্ছেন, পরিবারের মানুষদের যা খাওয়াচ্ছেন, এটা দুনিয়ার কোনো খাবার না, এটা পুরোটাই জাহান্নামের আগুন। এজন্য মাঠে ময়দানে হক কথা বলা লাগবে। যারা যে দায়িত্বে আছেন ওই জায়গায় হক কথা বলা লাগবে। কথা কার? আল্লাহ। সূরা আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারা 6 কি 7 নম্বর পৃষ্ঠার 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি, আমাকে ভয় করো। অকুলু কাওলান সাদীদা, কথা বলার সময় হক কথা বলো, সঠিক কথা বলো। কথা কার? সবাই বলে। এজন্য যে যারা যেখানে আছেন হক কথা বলা লাগবে, সঠিক কথা বলা লাগবে। এই হক কথা বলতে গিয়ে, সঠিক কথা বলতে গিয়ে, হকের পিছে সঠিক পথে থাকতে গিয়ে যদি জেলখানায়ও যাওয়া লাগবে, মুসলমানের জন্য ওটা জেলখানা না, ওটা জামামা শ্বশুরের বাড়ি। আমার বন্ধুরা, আমরা ইসলাম নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে বেঁচে থাকবো। আল্লাহ যেন ইসলাম নিয়ে, কোরআনে কারীম নিয়ে আমাদেরকে বাঁচবার এবং মরবার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আজ আল্লাহর আইন আছে, যেখানে শান্তি আছে না নেই? মসজিদের মধ্যে, মসজিদের ভেতরে আইন চলে কার? আজান হওয়ার পরে রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক সবাই নামাজে দাঁড়িয়ে যায়। এমপি, মন্ত্রী, মিনিস্টার কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়িয়ে যায়। গন্ডগোল আছে? নাই। কিলাকিলি গুতাগুতি আছে? নেই। ওই জায়গায় আইন চলে কার? আল্লাহ। আল্লাহু আকবার। মসজিদের মতো করে ওই আল্লাহর আইনটা সমাজে টেনে আনেন তো। মানুষ দেশে আইন মানছে মসজিদে আল্লাহর, আর মসজিদ থেকে বের হয়ে জুতো পা দিয়ে আইন মানছে শয়তানের। কথা কয় না? আজকে মসজিদের একটা ইমাম নির্বাচন করতে গিয়ে ইমাম সাহেবের দাড়ি বড় কিনা, ইমাম সাহেব দেখতে সুন্দর কিনা, ইমাম সাহেব দাওরায় হাদিস পাস কিনা, কামিল মাস্টার্স কিনা, বউ সুন্দরী কিনা, তাও পর্যন্ত জাস্টিফাই করে। কথা কয় না? আমাদের শরীয়তপুরে হয়তো নেই, অন্যান্য জায়গায় করে। কারণ ইমাম সাহেবের বউ যদি ওই রকম কয়লার মতো আলকাতরা হয়, তাহলে তো এদেশের সুন্দরী মানুষের বউ দেখলে ইমাম নজর দেবে। কথা কয় না? মসজিদের মতো করে ইমাম আপনি যেভাবে নিয়োগ দিচ্ছি, ওই রকম সমাজের ভিতরে ওই ইমামকে নিয়োগ দেওয়ার প্ল্যান তৈরি করেন তো। আপনি যে মেম্বার বানাচ্ছেন, চেয়ারম্যান বানাচ্ছেন, এমপি বানাচ্ছেন, মন্ত্রী বানাচ্ছেন,
মসজিদের মতো যে ইমাম নিয়োগ দিলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, দাড়ি বড় কিনা, টুপি মাথায় দেয় কিনা, সুন্নতের বরখেলাপ করে কিনা, বউ পর্দায় থাকে কিনা, পরিবার ভালো কিনা, যোগ্যতা সবকিছু দেখার পরে 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যেভাবে ইমাম নিয়োগ দেন, সমাজে ওই রকম মেম্বার চেয়ারম্যান যারা দায়িত্বশীল আপনি ওদেরকে ওইভাবে নিয়োগ দেন তো। মসজিদে যেমন কোনো গন্ডগোল নেই, সমাজের ভেতরে ওই সমস্ত নেতাদের চরিত্র আদর্শ ওই রকম যোগ্যতা দেখে যদি আমরা নির্বাচন করি, বাংলার মাটিতে সমাজে কোনো হট্টগোল গন্ডগোল থাকবে না। মসজিদের ইমাম যদি ভুল করে পিছনের লোকেরা আল্লাহু আকবার বলে না, বলে না? একবার, দুইবার, তিনবার, অবশেষে বলে ইমাম সাহেব পিছনে আসেন, আপনার দ্বারা আর হবে না। মসজিদের মতো আইনটা সমাজে চালু করেন তো। মেম্বার চেয়ারম্যান আপনি নিয়োগ দিয়ে ফেলেছেন, ভোট দিয়ে, আপনার আমানত দিয়ে, আপনি ভোট না দিলে হতে পারতো? এখন তো দেশে আর ভোট লাগে না। আমরা বাঁচতে গেছি। এই যে মসজিদের মতো করে সমাজের ইমামরা ভুল করে, আমরা যদি লোকমা দিতাম, সমাজের ইমামদের মতো করে, মসজিদের ইমামদের মতো করে সমাজের ইমামদের ভুল ত্রুটিগুলি আমরা যদি ধরিয়ে দিতাম, সমাজে কোনো গন্ডগোল থাকতো না। অথচ আমরা আইন মানছি মসজিদে, কিন্তু সমাজে মানতে চাই না। ওই মসজিদের মতো আইন বাংলার মাটিতে যতদিন প্রতিষ্ঠিত না হবে, ততদিন বাংলার মাটিতে শান্তি কারো বাবার বেটা বেটির ক্ষমতা নেই প্রতিষ্ঠিত করা। কারণ আল্লাহর আইন আছে যেখানে শান্তি আছে সেইখানে না কোনো গন্ডগোল আছে নেই। অথচ আজ এই দেশের মানুষ আমরা মসজিদে গিয়ে আল্লাহর আইন মানি, সমাজে আল্লাহর আইন মানি না, রাষ্ট্রে আল্লাহর আইন মানি না, সমাজনীতিতে আল্লাহর আইন মানি না, রাষ্ট্রনীতিতে মানি না। আপনি যদি সব জায়গায় আল্লাহর আইন ছেড়ে দিয়ে শয়তানের আইন চালান আর মসজিদে গিয়ে আল্লাহর আইন মানেন, আল্লাহ কি কবুল করবে? ইসলাম মানা লাগবে পুরাটা না অর্ধেকটা? সূরা বাকারার 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 208 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলেন, ওহে ঈমানের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি, উদখুলু, আমরের সিগা, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আমার ইসলাম ধর্মে পরিপূর্ণ প্রবেশ করা লাগবে। কথা কার? আল্লাহ। খাবার সময় পুরাটা, ঘুমানোর সময় পুরাটা, দুনিয়ার সব পুরাটা হয়, আর ইসলাম মানছেন শুধু মসজিদে গিয়ে। এটা কি হয়? আজ আমরা সমাজের নেতা, রাষ্ট্রের নেতাদেরকে যদি মসজিদের নেতাদের মতো নির্বাচন করতাম, আমার তো মনে হয় কোন সিটার বাটপার, কোন 2 নাম্বার নেতা কোনদিন ক্ষমতায় আসতে পারতো না। বাজারে একটা বকরি কিনতে গেলে, ছাগল কিনতে গেলে, ছাগলের মালিক টাকা নেয়, অথচ আমরা যখন ওই বকরি ছাগলকে নিয়ে আসার জন্য চেষ্টা করি, সহজে আসতে চায় না, 2টা পা সামনে দিয়ে ব্রেক ধরে। কথা কয় না? ছাগল চিন্তা করে ওই মুহূর্তে 2টা কয়টা, লোকটা টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে, আসলে কি নিয়ে আমার জবাই করবে না আমার দ্বারা বংশ বাড়াবে? কথা কয় না? আজ বাংলাদেশের মুসলমানেরা যদি এই ছাগল থেকে শিক্ষা নিত, আমার তো মনে হয় বাংলার মাটিতে কোনো অবৈধ, কোন সিটার বাটপার অন্তত চেয়ার দখল করতে পারতো না। একটা ছাগল আপনার পিছনে জানোয়ার হয়ে, পশু হয়ে আসতে চায় না, মতলব টেস্ট করছে। আর আপনি আশরাফুল মাখলুকাত, 1 প্যাকেট বিড়ি আর 1 কাপ লাল পানি 500 টাকার কারণে এমন এমন মানুষের পক্ষে ভোট দিয়ে, রায় দিয়ে, স্লোগান দিয়ে নেতা বানিয়ে চেয়ারে বসিয়ে দিলেন। আজীবন নামাজের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, টুপিওয়ালার বিরুদ্ধে। কথা বলেন না কেন? কি জবাব দেবেন মুসলমান? কুল্লু রাইন ওয়া কুল্লু মাসউলুন, প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে কে? আল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা, এটা সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে। তোমাদের আমানত যাকে তাকে দিলে হবে না, যে পাওয়ার যোগ্য তোমাদের আমানত তার কাছে অর্পণ করা লাগবে। এই কথা কার? আল্লাহ। আর আসতে বলেন। ওর পরের আয়াতে আল্লাহ দেখেন, সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ কি দিয়েছেন? আমি শেষ করব।
আল্লাহ পাক বলেন কুল, হে নবী আপনি বলুন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কান লাগান, আবেগ দিয়ে না ভাই, বিবেক দিয়ে শোনা লাগবে। এই যে আতিউ শব্দটি ফেল ভার্ব, এটা আল্লাহর আল্লাহ শব্দের পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে আল্লাহ লাগিয়ে দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কথা শুনতেছেন? তাহলে আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেওয়া লাগবে, কোনো সন্দেহ করা যাবে না। অন্ধের মতো মানা লাগবে। কিন্তু ওয়া উলিল আমরি মিনকুম এর আগে আতিউ শব্দটি আছে, কোন ফেল আছে, ভার্ব আছে না? আপনি কথাটা বোঝেন নাই। আতিউল্লাহ আল্লাহ শব্দের আগে আতিউ ফেল ভার্ব দিয়েছে কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঠিক একই কায়দায় আল্লাহ দিয়েছে। আল্লাহ এবং তার রাসূলকে মানতে হবে চোখ বন্ধ করে, কোনো সন্দেহ করা যাবে না। এবার ওয়া উলিল আমরি মিনকুম, সমাজের নেতা নির্বাচন করা লাগবে চোখ বন্ধ করে না। সমাজের নেতা নির্বাচন করা লাগবে, রাষ্ট্রের নেতা নির্বাচন করা লাগবে, পা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত চুল ছেঁড়া বিশ্লেষণ করে। নেতা নামাজি কিনা, নেতা হকদার কিনা, নেতার ভেতরে আমানতদারিতা আছে কিনা, নেতা ইসলামের পক্ষে আছে কিনা, কোরআনের পক্ষে আছে কিনা, পা থেকে নিয়ে শুরু করে মাথার চুল পর্যন্ত চুল ছেঁড়া বিশ্লেষণ করে নিয়োগ দেওয়া লাগবে। আর যদি বাংলার মাটিতে সরাই নিয়ে 59 নম্বর আয়াত আমরা আমাদের জীবনে নিতাম, বাংলার মাটিতে অন্তত চিটার বাটপাররা কোনদিন চেয়ার দখল করতে পারতো না। দোষ তো আমাদের। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, অনেক মানুষ আল্লাহর দরবারে বলবে রব্বুল আলামিন, দুনিয়ার ময়দানে কোনদিন আমরা মদের সাথে ছিলাম না, গাজার সাথে ছিলাম না, বাবার সাথে ছিলাম না, লাল পানির সাথে ছিলাম না, দুনিয়ায় কারো হক আমরা নষ্ট করিনি, কাউকে আমরা ফাঁকি দেইনি। আল্লাহ গো, আজ এত অপরাধ আমরা আমলনামায় দেখতে পাচ্ছি, কারণ কি? সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলবে, বান্দা দুনিয়ার ময়দানে মদ খাওনি, গাঁজা খাওনি, এর সাথে তুমি ছিলে না, জেনা করনি, ব্যভিচার করনি, এর সাথে তোমার সম্পর্ক ছিল না, অবৈধভাবে জনগণের অধিকার তুমি নষ্ট করনি, এটা তোমার জীবনে ছিল না। কিন্তু এমন এমন মানুষকে দুনিয়ার ময়দানে আমানত দিয়ে, ভোট দিয়ে সমাজ ও রাষ্ট্রের নেতা বানিয়েছিলে, যারা দুনিয়ার ময়দানে নেতা হওয়ার পরে এগুলির আইন পাশ করেছিল। আল্লাহ পাক বলেন, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা সূরা কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। এমন একটা আমল নামা আমার আল্লাহ ধরিয়ে দেবে, ছোট গুনাহও থাকবে, বড় গুনাহও থাকবে, ডিলিট করার কোনো সুযোগ আছে? নাই। সবাই বলেন না কেন? না। এই জন্য আপনি দুনিয়ায় যেটা করছেন, আপনাকে অন্তত ওইটা নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে। দুনিয়ায় আমি কি করছি, আখিরাতের ময়দানে আমার আল্লাহর আদালতে আমি কি ব্যক্তি হিসাবে বাঁচতে পারবো? কথা বলে না কেন? আমার হাত দ্বারা আমি যা করছি, আমার পা দ্বারা, আমার কান দ্বারা, আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, আমার মেধা, যোগ্যতা, ভালো মন্দের জ্ঞান দ্বারা দুনিয়ার ময়দানে আমি যা করছি, আল্লাহর আদালতে দাঁড়িয়ে কি আমি বাঁচতে পারবো? এতটুকুন চিন্তা চেতনা যদি আগামীকাল থেকে একটা মানুষ শুরু করে দেয়, আমার বয়স এখন 80 বছর, আমার দাঁত নড়ে, আমার দাড়ি পেকে গিয়েছে, আমার শরীরে তেমন শক্তি নেই, কি হয়ে গেল? আমি যা করলাম আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমার আল্লাহর আদালতে যদি দাঁড় হওয়াই লাগে, আমি কি আল্লাহর দরবার থেকে মাপ পাবো? আমার তো মনে হয় এতটুকুন চিন্তা চেতনা আগামীকাল থেকে একটা মানুষ যদি তার বিবেকের আয়নার কাছে দাঁড় করায়, বাংলার মাটিতে ওই মানুষটার দ্বারা কোনো দিন 2 নাম্বারই হবে না। আজ হয়তো মনে করছেন আমি এত কিছু করছি, আমার তো কেউ বিচার করে না, আমার তো কিছু হচ্ছেই না, বরং 180 মাইল বেগে আমার আরো প্রমোশন হচ্ছে। কথা কয় না? আমার বন্ধুরা, আজ হয়তো মনে করছেন আমার কিছুই হয় না, কিছুই হবে না, কিন্তু কিয়ামতের ময়দানে একজন এগুলির বিচার করবে, তিনি কে? আল্লাহ। আল্লাহ কি পারবে না? আল্লাহর কোন উকিল লাগবে?
কোন মিনিস্টার লাগবে? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে তার হাত আর পা। আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন 36 নম্বর সূরা, 23 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠার 65 নম্বর আয়াতে রব্বুল আলামিন দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সেদিন আমার বান্দার জবান আমি আল্লাহ বন্ধ করে দেব। বান্দার হাত কথা বলবে, বান্দার পা কথা বলবে, বান্দার অঙ্গ প্রত্যঙ্গগুলি সব একটার পর একটা বান্দার বিপক্ষে নতুবা পক্ষে সাক্ষী দেবে। প্রিয় শরীয়ত প্রবাসী, ইবনে মাজার হাদিসে দেখলাম এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, মানুষ যে জমিনের উপরে বিচরণ করছে, কিয়ামতের ময়দানে এই জমিনটা মানুষের পক্ষে নতুবা বিপক্ষে যাবে। জমিন যদি কারো বিপক্ষে যায়, দুনিয়ার এই ময়দানে হাত যদি কারো বিপক্ষে যায়, অঙ্গ প্রত্যঙ্গ যদি ওই দিন কারো বিপক্ষে যায়, আপনাকে কোন বাবা বাঁচাবে? আমারে দেখান তো। কিসের ক্ষমতা দেখান? কিসের অহংকার করেন? কিসের দল করেন? কিসের পাওয়ার নিয়ে ঘোরেন? দুনিয়ায় যতদিন চোখে লাইট আছে, শ্বাস বের হওয়ার আর ঢোকার মতো যতটুকুন সময় আল্লাহ করে দিয়েছে, আপনার অহংকার ওই ততদিন পর্যন্ত। চোখ দুইটার লাইট বন্ধ হয়ে গেলে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আপনি পড়ে থাকবেন, আপনার 2 পয়সারও দাম নেই। আমি আজ কয়েকদিন ধরে অত্যন্ত অসুস্থ। হঠাৎ করে ফরিদপুরে যখন হোটেলে খাতে যাব, ড্রাইভার ডাকছে, 2:30টা বেজে গেছে, চলেন খেতে যাব। আমার পেটটা এত ব্যথায় ভরপুর, মনে হচ্ছে গাড়ির থেকে দাঁড়ালেই পড়ে যাচ্ছি। ড্রাইভারকে বললাম, ভাই একটা রিকোয়েস্ট থাকলো, যদি আল্লাহ না করে কোনোভাবে যদি এই রাস্তায় আমার মৃত্যু হয়ে যায়। ড্রাইভার বলে, আপনি আজে বাজে কথা বলেন না। ড্রাইভারকে বললাম, কেন বলছি, আমার মতো অনেক বক্তা বক্তৃতা করতেই রোড ঘাটে মারা যায়। আমার মনটা সাক্ষী দেয়, সামনে মনে হয় আমার বেশি দিন বাঁচা হবে না। আমি যদি কোনো কারণে মারা যাই, অন্তত একটু মেহেরবানি করে আমার লাশটা মায়ের কাছে পৌঁছাই দেবেন। আমার 15 মাসের একটা মেয়ে আছে, আয়েশা সিদ্দিকা নাম। অন্তত আমার মরা লাশটার দিকে তাকিয়ে অন্তত একবার বাবা করে ডাক দেবে। সঙ্গে সঙ্গে আমার ড্রাইভার আমাকে বলে, হুজুর আপনি মারা গেলে এই গাড়িতে আর আপনার থাকার সুযোগ নেই, আপনার হবে অ্যাম্বুলেন্স। কিসের অহংকার করেন? কিসের ক্ষমতা দেখান? কি নিয়ে যেতে পারবেন আমারে দেখান তো। আপনার অহংকার করা লাগবে, ক্ষমতা দেখা লাগবে ইসলামের জন্য, কোরআনের জন্য। পৃথিবীতে যা আছে সব ক্ষণস্থায়ী, শুধুমাত্র আমার আল্লাহর ইসলাম আর কোরআন আর আখিরাত এগুলি হলো স্থায়ী। এজন্য বিশ্বনবীর হাদিস, ইন্না লিকুল্লি শাইইন শারাফা ইয়াতাবাহুনা বিহি ওয়া আন্না বাহা উম্মতি শারাফুল কোরআন। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, পৃথিবীতে গর্ব করতে হলে, ও উম্মতেরা, পৃথিবীতে অহংকার করতে হলে ইসলাম নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে করা লাগবে, কারণ ইসলাম আর কোরআন স্থায়ী। সুবহানাল্লাহ বলতে পারেন। এজন্য অহংকার আমাদের করা লাগবে ইসলাম নিয়ে, ক্ষমতা দেখানো লাগবে ইসলাম নিয়ে। তাহলে আমাদের জীবনের সবকিছু কবুল করবে কে? কি জবাব দেবেন আপনি? কিয়ামতের ময়দানে যদি হাত বিপক্ষে চলে যায়, আজ এই হাত দিয়ে, কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি করছে, এই হাত দিয়ে আমার মতো নিরপরাধ টুপিওয়ালাকে ষড়যন্ত্র করে মামলা দিয়ে জেলখানায় নিয়ে ফাঁসি দিয়ে মারছেন। নিরপরাধ মানুষগুলিকে আপনি বাড়িতে থাকতে দিচ্ছেন না, আপনি তো আরামে ঘুমান। এই পরিবারগুলির দিকে একটা বার তাকিয়ে দেখেন, রাত যত গভীর হয়, আপনার স্ত্রীর মতো অনেক স্ত্রী রাতের বেলা কান্না করতে করতে ফজর করে ফেলে। অনেক সন্তানেরা বাবার জন্য আতঙ্কে পড়াশোনা লাইফ শেষ করে ফেলছে। অনেক মা বাবা সন্তানের জন্য কান্না করতে করতে চোখে ঘা ধরিয়ে ফেলেছে। কথা বলেন, কি জবাব দেবেন? এই হাত দুইটা ভালোর পক্ষে এখনো সময় আছে, ব্যয় করেন, ব্যবহার করেন, নতুবা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ধরা খাবেন। কোন বাবা আছে, কোন নেতা আছে আপনারে বাঁচাবে? আমার দেখান তো। সূরা আবাসার 34, 35, 36 নম্বর আয়াতে যে আল্লাহ তথ্য দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারগু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বলেন আল্লাহু আকবার।
কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, মানুষ বিপদে পড়বে, আর আল্লাহ বিপদে মানুষ যারা বিপদে পড়বে ওরা যাতে বিপদ মুক্তির জন্য দৌড়ায়, এই জন্য আল্লাহ গোটা কোরআন শরীফের 4 জন ব্যক্তির সন্ধান দিয়েছেন। কয়জন? আওয়াজ করে বলেন। তার ভেতরে 1 নম্বর ভাই, 2 নম্বরে মা, 3 নম্বরে বাবা, 4 নম্বরে নিজের ঘরের বউ, ওর সাথে অবানি সন্তান আদি ছেলে মেয়ে। আপনি শুনতেছেন? একটা মাত্র নেকের অভাব হবে, ভাইয়ের কাছে চলে যাবেন, মায়ের কাছে চলে যাবেন, বাবার কাছে চলে যাবেন, নিজের বউয়ের কাছে চলে যাবেন, ছেলে মেয়ের কাছে চলে যাবেন। পরিচয় গোপন করে খেচ্ছে সবাই দৌড় মারবে, যেহেতু শব্দের শুরুতে ফেররু। ফেররু শব্দের অর্থ কি? খেচ্ছে দৌড় মারা। খেচ্ছে দৌড় বোঝেন? না না, বোঝেন। বাঘ দেখলে মানুষ আসতে দৌড়ে নেয় জোরে, সাপ দেখলে, ছোট্ট একটা সাপের বাচ্চা আসলে আপনারা ওখান থাকতে আমি তোমরা এদের উপর দিয়ে চলে যাবো, কথা কয় না? এর নাম খেচ্ছে দৌড়। একটা মাত্র নেকের অভাব হবে, দৌড়াবেন ভাইয়ের কাছে, মায়ের কাছে, বাবার কাছে, নিজের ঘরের বউয়ের কাছে, ছেলে মেয়ের কাছে, কেউ দেবে না। সবাই আপনাকে দেখে ওই রকম খেচ্ছে দৌড় মারবে, পালিয়ে যাবে। কি নিয়ে আল্লাহর দরবারে ফিরে যাবেন আমার দেখান তো। সূরা শুরা 88-89 নম্বর আয়াত আল্লাহ দিয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বলেন আল্লাহু আকবার। সেদিন ধন সম্পদ ছেলে মেয়ে কোনো কাজে আসবে না, এতটুকুন কাজে আসবে দুনিয়ায় আপনি ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য যা করেছেন এতটুকু। আর মুসলমানের সন্তান আজ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়। বাংলাদেশে কোরআনের মাহফিল বন্ধ করে দেয় কোন হিন্দু না, বৌদ্ধ না, কোন খ্রিস্টান না, মুসলমান। মুসলমান করবেন না, কপাল পুড়ে যাবে। কি নিয়ে যাবেন? কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। দুনিয়ায় যদি ইসলামের উপর, কোরআনের উপর আপনার মৃত্যু না হয়, গোটা দুনিয়া যদি থাকে, কোনো লাভ হবে? আজ এতটুকুন চিন্তা চেতনা যদি আজ আমাদের ভেতরে থাকতো, আমার দ্বারা কি হচ্ছে, অন্তত বাংলার মাটিতে আমাদের দ্বারা কারো হকও নষ্ট হতো না, হতো কারো ক্ষতি হতো। কেন হচ্ছে? ওই দিনের আখিরাতের মিজান, পরকাল, ফুলছারাতের কোনো ভয় আমাদের ভেতরে নেই। পরকাল সম্পর্কে, আল্লাহর ভয় সম্পর্কে যত কথা কোরআন শরীফে আল্লাহ দিয়েছে, একটা করে আয়াত যদি একখানে রাখা হয়, আমার তো মনে হয় 10 পারা অতিক্রম করে ফেলবে। এত মিজান, আখিরাত, ফুলছারাতের কথা আল্লাহ কোরআনে কারীমের ভিতরে দিয়েছে। কারণ আল্লাহ জানে দুনিয়ার ময়দানে বান্দা ভালো হওয়ার পেছনে একমাত্র আমার ভয় ছাড়া কোনো, দেখছেন ওই চাচা চোরের মতো পালাস, এ কি মানুষ? যুবক ইয়াং মানুষ যদি ওঠে, ওর কিছু আছে? একটা ঘন্টা যদি আপনি বসে থাকতে কোরআনের মাহফিলে না থাকেন, আপনার কিছু আছে? আমার বন্ধুরা, যে কথা বলতে গিয়ে এতগুলি কথা বলে ফেললাম। আজ দুনিয়ার ময়দানে আমরা যদি ইসলামের নিয়ম নীতি, ইসলামের ফরজ বিধান মসজিদের মতো করে গোটা বাংলার মাটিতে আমরা যদি প্রতিফলন ঘটাতাম, আমার তো মনে হয় বাংলার মাটিতে 2 নাম্বারি করার কেউ থাকতো না। আজকে এত চুরি, আজ এত টাকা দিয়ে ছিনতাই, রাহাজানি, আজ এত খুন খারাপি, আমরা যদি আল্লাহর কোরআনে কারীমের নিয়ম নীতি দিয়ে, ইসলামের বিধিবিধান দিয়ে বাইতুল মুকাররমের সামনে এই অপরাধীদের বিচার করতাম, আমার তো মনে হয় বাংলার মাটিতে নতুন কোনো অপরাধী থাকতো না। এই যে মসজিদের ইমাম আর মুয়াজ্জিনদের কোটি কোটি টাকা কলমের খোসা দিয়ে মেরে দিল ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম আফজাল, কথা কয় না, অভাবে মারেনি, স্বভাবে মেরেছে। একটা মানুষ বেঁচে থাকতে গিয়ে কয় টাকা লাগে, পরিবার চালাতে কয় টাকার দরকার, কথা বলে না কেন? এই যে দাড়ি নিয়ে, টুপি নিয়ে, দেখলেই মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। এই যে লোকটা কোটি কোটি টাকা জনগণের মেরে দিল। আমার বন্ধুরা, আমি জানতে চাই, বাংলাদেশে বাইতুল মুকাররমের সামনে এই লোকটার হাত যদি ইসলামের নিয়ম নীতি, কোরআনের ফরজ বিধান দিয়ে কেটে দেয়া হতো, বাংলার মাটিতে যত ছোট চোর, আমার তো মনে হয় ওখান থেকে শিক্ষা নিয়ে ভালো হয়ে যেত। আজ মাননীয় প্রধানমন্ত্রী থেকে নিয়ে শুরু করে শুধু মসজিদের ইমাম আর মুয়াজ্জিনদের জায়গা বাদ দিয়ে সব জায়গায় তাকিয়ে দেখেন ওরা আছে না নেই। এরপরে এমন কোন দিন বাদ নাই ধর্ষণ, এমন কোন দিন বাদ নাই পরকিয়া, এমন কোন দিন বাদ নাই জেনা ব্যভিচার।
কথা বলে না কেন? অথচ জানাবে বিচার, ইফটিজিং, পরকীয়া, ধর্ষণ দুনিয়ায় রোধ করার জন্য আইন মানুষের আছে না নেই? আজ এলাকার মেম্বার থেকে চেয়ারম্যান থেকে আজ বড় বড় নেতা কর্মী এমনকি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত টেনশনে আছে। কথা বল না কেন? আগামী কাল থেকে যদি কোরআনে কারিমের নিয়ম নীতি দিয়ে, ইসলামের ফরজ বিধান দিয়ে ওই জায়গায় এই সমস্ত পরকীয়া, জেনা, ব্যভিচার, ধর্ষণের বিচার হয়, বাংলার মাটিতে জেনা ব্যভিচার ভেসে আসা তো দূরের কথা, আমার তো মনে হয় যুবকদের রাতের বেলার স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে। আজ এলাকার মেম্বার থেকে চেয়ারম্যান থেকে বড় বড় নেতারা সবাই টেনশনে আছে বাবা নিয়ে, গাঁজা নিয়ে, লাল পানি নিয়ে। কথা বলে না কেন? আগামী কাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী 16 কোটি মানুষের জননী ইসলামের নিয়ম নীতি দিয়ে, কোরআনে কারিমের বিধান দিয়ে ওই জায়গায় যদি মদের বিরুদ্ধে, ওই জায়গায় যদি বাবার বিরুদ্ধে, ওই জায়গায় যদি গাঁজার বিরুদ্ধে, লাল পানির বিরুদ্ধে একটা আইন পাশ করে, বাংলার মাটিতে কোনো বাবা খোর পাওয়া যাবে? করা লাগবে কি? করছে বসে আছে কি? আমরা কারো শত্রু না। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটাল গঠন করার জন্য যত পদক্ষেপ নিয়েছে, আল্লাহ যেন দুনিয়ায় ইসলামের উপর, কোরআনে কারিমের উপর দিয়ে বাস্তবায়ন করবার জন্য ওনাকে কবুল করে। আর যত বড় বড় রাঘব বোয়াল, অন্তত ইসলাম দিয়ে যদি সঠিক বিচার এই বাংলার মাটিতে হতো, আমার তো মনে হয় এই রাঘব বোয়াল গুলি অলরেডি সোজা হয়ে যেত। ওই সময় খলিফাতুল মুসলিমিন কোরআনে কারিম দিয়ে যখন রাষ্ট্র চালাচ্ছিলেন, দিন চলে যায়, রাত চলে যায়, মাস চলে যায়, বিচার দিতে কেউ আসে না। কোর্টের মধ্যে যারা আছে সবাই বসে বসে বেতন নেয়। বিচারকটা ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি এমন রাষ্ট্রের বাদশাহ, আপনার কোর্টের মধ্যে একটা বিচারও আসে না। খলিফাতুল মুসলিমিন এবার রাতের বেলা নিজেই শব্দ ভেসে বের হলেন। প্রতিমধ্যে হাঁটতে হাঁটতে ঘরের ভেতর থেকে আওয়াজ আসছে। একজন মহিলা তার সন্তানকে ডেকে বলছে, মা, গাভীতে দুধ একটু কম হয়েছে, কিছু পানি মেশাও। মেয়েটা ডেকে বলছে, মা, পানি মেশাবো মানে? তুমি জানো না এই রাষ্ট্র কোরআনে কারিম দিয়ে চলে? এই রাষ্ট্রের বাদশা খলিফাতুল মুসলিমিন। যদি রাষ্ট্রের বাদশা খলিফাতুল মুসলিমিন জানতে পারে, তোমার হাত রাখবে না, আমার হাতের জায়গায় হাত রাখবে না। মা ডেকে বলে, মেয়ে, এত রাতের ভেতরে কি খলিফাতুল মুসলিমিন আছে নাকি? মেয়েটা ডেকে বলে, মা, খলিফাতুল মুসলিমিনের রাষ্ট্র চলে আল্লাহর কোরআন দিয়ে। খলিফাতুল মুসলিমিন যদি নাও থাকে, তাকিয়ে দেখো খলিফাতুল মুসলিমিনের আল্লাহ আছে। সুবহানাল্লাহ। নিজের সন্তান মদ্যপান করার পরে ও বাবার কাছে ছাড় পায়নি। ওপেন বিচার শুরু হয়ে গেল। বিচারককে ডেকে বলে, বিচারক, আমার সন্তান যেহেতু মদ পান করেছে, গোপনে বিচার যা হয়েছে মানি না, প্রকাশ্যে বিচার করা লাগবে। সন্তানের দুই দিকে দুইটা হাত বাঁধিয়ে দিলেন। বিচারককে বললেন, বিচারক, আমার সন্তানের গায়ে প্রহার করো। একটা দুইটা করে গুনতে গুনতে যখন 50টা চাবুক মেরেছে, খলিফাতুল মুসলিমিনের সন্তান ওখানে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে মারা গেছে। নিজে বাবা হয়ে সন্তানের লাশটাকে দুই হাতে নিলেন, গোসল করালেন, জানাজার নামাজ আদায় করার পরে নিজ হাতে কবরে রাখলেন। এক পর্যায়ে মাটি দেওয়ার কাজ শেষ হয়ে গেল। বিচারককে ডেকে বলে, বিচারক, চাবুকটা কোথায়? চাবুকটা আমার হাতে দাও। বিচারক যখন চাবুকটা হাতে দিলেন, খলিফাতুল মুসলিমিন সঙ্গে সঙ্গে ওই চাবুকটা নিয়ে সন্তানের, মৃত সন্তানের কবরের মাটির উপরে 1 নয় 2 নয় 30টা বেত্রাঘাত শুরু করে দিলেন। লোকেরা ডেকে বলছে, খলিফাতুল মুসলিমিন, সন্তান তো মারাই গিয়েছে, কবরের উপরে আপনি বাকি 30টা মারলেন, তার মানে এর ঘটনা কি, এর রহস্য কি আমরা জানতে চাই। সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন ডেকে বলে, আমার সন্তান দুনিয়ায় মদ পান করেছে, শরীয়তের বিধান হলো 80টা বেত্রাঘাত করা, 50টা খেয়ে মারা গিয়েছে, আরো 30টা বাকি আছে, কবরের উপরে আমি পোড়া করে দিলাম। এই জন্যে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যেন আমাকে নতুন করে সন্তানের ব্যাপারে জিজ্ঞেস না করে।
প্রিয় শরীয়ত প্রবাসী, আজ যদি খলিফাতুল মুসলিমিনের মতো প্রত্যেকটা দায়িত্বশীল মাননীয় প্রধানমন্ত্রী থেকে চৌকিদার পর্যন্ত সবাই যদি আল্লাহর দিকে তাকিয়ে বিচারের রায় দিত, আমার তো মনে হয় বাংলার মাটিতে কোনো অপরাধী থাকতো না। আজ ওদের লোক অপরাধ করে, ওদের লোকের বিচার হয় না, যত বিচার হয় বাংলার মাটিতে আমার মতো টুপিওয়ালার। জবাব দেওয়া লাগবে, আপনি বাঁচতে পারবেন না। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু হাদিসটি বর্ণনা করেন যে কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সেদিন আল্লাহ 5টা বান্দাকে প্রশ্ন করবে। কয়টা? আরো আওয়াজ করে বলেন। 1 নাম্বার প্রশ্ন আপনার জীবনকাল সম্পর্কে করবে কে? এখন আপনার জীবনকালে আপনি কি করছেন, কিয়ামতে যদি আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগে, তাহলে আপনার দ্বারা যেটা হচ্ছে নিঃসন্দেহে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, টুপিওয়ালার বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ওটা আপনার কি ছেড়ে দেওয়ার দরকার? কথা কয় না? আমি মনে হয় বোঝাতে পারিনি। কিয়ামতে 5টা প্রশ্ন করবে কে? আরো আওয়াজ করে বলেন। তার ভেতরে 1 নাম্বার আল্লাহ প্রশ্ন করবে বান্দার জীবনকাল সম্পর্কে। আপনার জীবনকালে যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষের কোনো কিছু না থাকে, আপনি যা করছেন এটা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য যদি না হয়, কিয়ামতে ধরা খাওয়া লাগবে কি লাগবে না? আজ অধিকাংশ মানুষের জীবনকালের দিকে তাকিয়ে দেখেন, জীবনকালের দিকে তাকিয়ে শয়তান হাসছে। ব্যক্তি হিসাবে এমন এমন কর্ম করছে, আপনি তাকিয়ে দেখেন, না হেসে পারে না। কথা কয় না? আজ এই বাংলার মাটিতে যে সমস্ত মানুষের জীবনে কোরআনে কারিম নেই, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আপনি তাকিয়ে দেখেন শয়তানও যা, ওই ওরাও তা। কথা কয় না? সূরা যখরুফের 43 নম্বর সূরা 25 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 36 নম্বর আয়াত আল্লাহ দিয়েছেন, ওমা ইয়াশু আন যিকরি রহমানি নুকাইয়াদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যে বাজারা আমার জিকির নামক কোরআনে কারীম থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ তাদের জন্য শয়তানকে বন্ধু বানিয়ে দেব। কথা কার? সবাই বলেন। আল্লাহ যদি কাউরে বন্ধু শয়তান করে দেয়, শয়তান যদি কারো বন্ধু হয়, শয়তান দুনিয়ার ময়দানে কোনোদিন ভালো কাজ করতে দেবে? ইসলামের পক্ষে থাকতে দেবে? কোরআনের পক্ষে থাকতে দেবে? এই পৃথিবীতে ভালো ভালো কাজ করতে দেবে? কারণ শয়তানের চ্যালেঞ্জ কার সাথে? যে করেই হোক আমাকে আপনাকে শয়তান জাহান্নামে নিয়ে যাবে। কথা কয় না? কোরআনে কারীমের ভেতরে এটা সূরা আরাফ 8 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 16 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, ওয়াকালা ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, শয়তান দুনিয়ার সব ভালো ভালো জায়গায় থাকে, খারাপ জায়গায় সবাই বলে মমতা জাপা এসে যেখানে কনসার্ট করে, শয়তান ওখানে যাবে? এদেশের পোলা পানেরা যাত্রা করে, ওখানে শয়তান যাবে? যেখানে চিটারি বাটপারি 2 নাম্বারই হয়, ওখানে শয়তান যাবে? শয়তান থাকবে সব সময় ভালো ভালো জায়গায়। শয়তান থাকবে মসজিদের গেটে, শয়তান থাকবে কোরআনের মাহফিলে। কারণ বান্দা যদি মসজিদে যায়, দাঁড়িয়ে যখন বান্দা রুকু করে, সেজদা করে, বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বান্দা যখন কোরআন শোনার জন্য এসে বসে যায়, বান্দার ঈমানটা আল্লাহ মজবুত করে দেয়। তো কোন বান্দার গোনা যদি আল্লাহ মাফ করে দেয়, ঈমান যদি আল্লাহ বাড়িয়ে দেয়, ও জান্নাতে যাবে না জাহান্নামে? কথা কয় না? এই জন্য আজ তাকিয়ে দেখেন, দুনিয়ার কোন খারাপ জায়গায় কোনো পারমিশনও নিতে হয় না, কোনো অতিথিও লাগে না, কোনো 44 ধারাও জারি হয় না। যত ধারার উপর ধারা জারি হয় ভালো ভালো কাজে। কোরআনের মাহফিলে 44 ধারা জারি হয় না? হয় না? এই কোরআনের মাহফিল মুসলমানের ঈমান বাড়িয়ে দেয়। অথচ তাকিয়ে দেখেন কোরআনের এই সূরা আরাফের 16 নম্বর আয়াতের সাথে মিল আছে না নেই? আমার বন্ধুরা কি জবাব দেবেন? আজ দুনিয়ার এই ময়দানে যারা কোরআনে কারীম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এটা সূরা তাহা, কোন সূরা? 124 নম্বর আয়াতে রব্বুল আলামিন দিয়েছেন, ওমাইয়াশু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। একালিফ দিয়েছে কে? আর জোরে রব্বুল আলামিন দঙ্কা দিলেই হয়ে যেত, কিন্তু এখানে আল্লাহ একালিফ দিয়েছেন। আল্লাহ বলেন, যারা কোরআনে কারীম নামক জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, ঘুরিয়ে নেবে,
আমি রব্বুল আলামিন তার জীবনটাকে আটোসাটো করে দেব না, একের দিয়েই ফেলি। কথাকার আজ যারা কোরআনে কারীম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আপনি তাকিয়ে দেখেন, কোটি কোটি টাকা থাকতে পারে, অনেক কিছু তারা থাকতে পারে, কিন্তু ওদের জীবনে কোনো শান্তি। বউর দিকে তাকান, ছেলের দিকে তাকান, মেয়ের দিকে তাকান, বউ কথা শোনে না, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না। কথা বলে না কেন? মেয়েকে বিয়ে দিবে, এলাকার কোন ছেলে বিয়ে করে না, এমন আছে না নেই? এত কিছু থাকার পরে রাতের বেলা ঘুমাতে পারে না, হয়তো ট্যাবলেট খাওয়া লাগে অথবা ইনজেকশন। এত কিছু সারা দেশে থাকার পরে আপনি তাকিয়ে দেখেন, যখন হোটেলে যায় কিচ্ছু খেতে পারে না, শয়তান দেখে খেলেই মারা যাবে, অবশেষে শুধুমাত্র চিনি ছাড়া একটা লাল চা খেয়ে আসে। কথা কয় না? আপনি আজ তাকিয়ে দেখেন, যারাই কোরআনে কারীম থেকে মুখ ফিরিয়ে নিয়ে তার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, রান্নাঘর থেকে অতিবাহিত করেছে, আপনি তাকিয়ে দেখেন কোন জায়গায় ওদের শান্তি। আরো জোরে, আপনি যদি দুনিয়ায় শান্তি পেতে চান, আখিরাতে মুক্তি পেতে চান, কোরআনে কারীমের বিকল্প আছে। আমার বান্দারা, এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষের জন্য দিয়েছেন। এটা সূরা বাকারার 2 নম্বর পারা 185 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বলেন আল্লাহু আকবার। এই যে হুদাল লিন্নাস, লামের নিচে জের হওয়ার পেছনে 13টা কায়দা। কয়টা? সবাই বলেন। গ্রামাটিক্যালের একটা কায়দা, লিন্নাস হওয়ার পেছনে আল্লাহ এখানে ইঙ্গিত দিয়েছেন, কোরআন আমি মরা মানুষের জন্য দেইনি, আমি আল্লাহ কোরআন দিয়েছি জিন্দা মানুষের জন্য। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোরআন কি মরা মানুষের না জিন্দা মানুষের? আজ এই দেশে জিন্দা মানুষেরা কোরআন উৎখাত করার ষড়যন্ত্র করেছে, এ দেশ থেকে ইসলামকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে, একটার পর একটা টুপিওয়ালাকে দুনিয়া থেকে নিধন করার ষড়যন্ত্র করছে। অথচ ওই জীবিত মানুষটা কোরআনের বিপক্ষে, ইসলামের বিরুদ্ধে থেকে মারা যাওয়ার পরে আমার দেশে আমরা ওই মানুষটার জন্য দোয়া করি কোরআনে কারীম দিয়ে। কথা কয় না? কারো জীবনে দুনিয়ায় যদি কোরআনে কারীম না থাকে, ওই জীবিত মানুষ যদি কোরআনে কারীম আর ইসলামের উপরে মরতে না পারে, মরার পরে কোরআনে কারীম পড়ে ওর জন্য দোয়া করা হলে আযাব কমবে না, বরং বাড়বে। আপনি কি বুঝলেন? না বোঝেন নাই। কোরআন মরা মানুষের না জিন্দা মানুষের? টাকা জীবিত মানুষের লাগে না মরা মানুষের? আজ এই দেশে এই দুইটাই উল্টো, টাকা জীবিত মানুষরে দিতে চায় না, এ দেশের মানুষ টাকা দেয় মরা মানুষকে, মাজারে। কথা কয় না? অথচ বাজারে তাকিয়ে দেখেন কত অসুস্থ মানুষ, হাত নেই, পা নেই, কারো দুইটা চক্ষু নেই, এমন এমন অবস্থায় দুইটা হাতের উপরে ভর করে করে ভিক্ষা করে খায়, 2টা টাকা পকেট থেকে বের হয় না, অথচ ঠিকই ওই সাহেবের টাকা মাজারে গিয়ে মরা মানুষের কাছে বের হয়। কোরআন দুনিয়ায় জিন্দা মানুষ নিতে চায় না, অথচ ওই মানুষটা যখন মারা যায় ওর জীবনের উপরে কোরআন তুলে দেয়া হয়। যখন যেটা লাগবে প্রত্যেকটাই তখন নেওয়া লাগবে না? লাগবে না? সবাই বলেন না কেন? আমার এখন প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমি যদি এখন না খেয়ে সকালে খাই হবে? আপনি জীবিত থাকাকালীন সময় ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আপনি থাকতে পারলেন না, মারা যাওয়ার পথে ইসলাম এবং কোরআনে কারীম দিয়ে যত দোয়া কালাম পড়া হোক না কেন, আপনার কোনো লাভ হবে? 4 পয়সার লাভ হবে না। আমার বন্ধুরা, এই জন্য ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আসলে মানুষগুলি জানে না। যদি জানতো, কোনদিন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে তারা লাগতো না। কথা বলেন? ওই সময় আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মানুষকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাজা দেওয়ার জন্য যখন নিয়ে দাঁড়িয়ে গেলেন, দোয়া কবুল হয়েছিল? সবাই বলেন না, দোয়া কবুল হয়নি। ফেরত দিয়েছে কে? এটা সূরা তাওবার 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 80 নম্বর আয়াতে, এরপরে 84 নম্বর 2টা আয়াত দিয়েছে কে? সবাই বলেন। আল্লাহ পাক বলেন, হে রাসূল, কার জন্য দোয়া করেন? করেও যা, না করেও তা। ইস্তাগফির লাহুম আওলা, করলেও যা, না করলেও।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মানছে না, স্বয়ং মহান আল্লাহ সঙ্গে সঙ্গে পাল্টা আরেকটা আয়াত দিয়ে দিলেন, ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। বলেন আল্লাহু আকবার। হে রাসূল, কার জানাজা নিয়ে দাঁড়িয়ে দোয়া করেন? এত দোয়া করার জন্য অ্যাক্টিভ হয়েছেন লোকটা কে আপনি জানেন? আজীবন আপনার বিরুদ্ধে কুফরি করেছে, আমি আল্লাহর বিরুদ্ধে কুফরি করেছে। কোনদিন এই লোকটা চাইনি আপনার মতো টুপিওয়ালা, আপনার মতো দাড়িওয়ালা মদিনার রাষ্ট্রপ্রধান হোক। কোনদিন এই লোকটা চাইনি, এর দোসররা কোনদিন চাইনি আপনি কোরআনে কারীম দিয়ে মদিনার মতো একটা রাষ্ট্র শাসন করেন, মানুষের মাঝে শান্তি ফিরে এনে দেন। কোনদিন এই মুনাফিক চাইনি। অতএব কারণে ওর কবরের পাশে দোয়াও হবে না, ওর জন্য জানাজাও হবে না, কারণ ওটা মারা গিয়েছে ফাসিক অবস্থায়। কথা কার? সবাই বলেন। আজ এই বাংলার মাটিতে ওই আব্দুল্লাহ ইবনে উবাইর দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা নিয়ে, আজ আদর্শ চরিত্র নিয়ে যারা বাংলার মাটিতে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, টুপিওয়ালারা রাষ্ট্র ক্ষমতায় যাবে যারা চায় না, ওই আব্দুল্লাহ ইবনে উবাইও যায়, এটাও তা। ওর জানাজা নবীজির মতো মানুষ নিয়ে দাঁড়িয়ে কবুল করাতে পেরেছে? আল্লাহ ফেরত দিয়েছে। আর এখন বর্তমান যদি ফেরেশতা জিবরাইল এসে ওর জানাজা পড়ায়, কবুল হবে? সবাই বলেন। এইজন্য ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারাই লাগবে, ওটা যদি নিজের জন্মদাতা বাবাও হয়, ওটা বাবা না, ওটা ইসলামের কোরআনের চূড়ান্ত দুশমন। যেই হোক, যে কোনো দলের লিডার হতে পারে, নেতা হতে পারে, নেত্রী হতে পারে, আমার ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে যার আহ্বান হবে, ওর সাথে বন্ধুত্ব হবে না শত্রু? যেহেতু বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, রাহুল বুখারী। যার সাথে যার সম্পর্ক হবে, তার সাথে তার হাসর করবে কে? আরো জোরে বলেন। যে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, ওটা মরার পরে ইন্না লিল্লাহ পর্যন্ত মুসলমানের জন্য বলা হারাম। কথা কয়টা? যদিও জানাজায় যান, জানাজায় যাবেন ওযু ছাড়া, আর দাঁড়িয়ে দোয়া পড়বেন না পড়বেন সব গালিগালাজ। কথা কয়টা? কার জন্য জানাজার নামাজ পড়েন আপনি? আপনি কি আল্লাহ রাসূলের চেয়ে বড় হুজুর হয়ে গেছেন? আজ যারা বাংলার মাটি থেকে ইসলাম আর কোরআনকে উৎখাত করার ষড়যন্ত্র করছে, শতভাগ তারা সফল হতে পারবে? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়ে মারা গেছে, কেউ কি ঈমান নিয়ে মরতে পেরেছে? এই চ্যালেঞ্জ কার? সবাই বলেন। সূরা হিজরের আপনি দেখে নেবেন, 15 নম্বর সূরা 14 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠার 9 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। এটা সূরা তাওবার 32 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। সূরা সফের 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার সম্ভবত 8 নম্বর কি 9 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। চ্যালেঞ্জ। আল্লাহ বলেন, আমার ইসলাম, আমার কোরআন। ইসলাম কার? কোরআন কার? হেফাজত করবে কে? সবাই 14 গোষ্ঠী মিলে যদি কোরআনকে, ইসলামকে দুনিয়ার থেকে উৎখাত করতে চায়, ওরা কি উৎখাত করতে পারবে? বরং আরো ওদের 14 গোষ্ঠীকে উৎখাত করে দেবে কে? ইতিপূর্বে যারা ষড়যন্ত্র করেছে, আল্লাহ ওদেরকে উৎখাত করে ইসলাম আর কোরআনের বিজয় দিয়েছে কে? ওই আল্লাহ মনে হয় এখন নেই। কেমনে আল্লাহ হেফাজত করে? এই যে সূরা হিজরের 9 নম্বর আয়াত থেকে ব্যাখ্যামূলক একটু আলোচনা না করলে পারি না। এখানে আল্লাহ দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন নামক জিকির আমি আল্লাহ দিয়েছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আজকে আমার মতো হুজুরকে হাসপাতালে নিয়ে যান, ক্লিনিকে নিয়ে যান, ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান, সবাই দেন আমার পায়ের আঙ্গুলের শিরা থেকে মাথা পর্যন্ত যত ধরনের রক্ত আছে, কোন রক্তে কোন ভাইরাস আছে, বিজ্ঞান দিতে পারবে কি পারবে না? কথা বলে না কেন? কিন্তু আমারে নিয়ে যাওয়ার পরে ওখানে আপনি বলবেন, হুজুরের ভেতরে এতগুলি কথা, হুজুর দলিল দিয়ে দিয়ে কোরআনের আয়াত বলে, হুজুরের ভেতরে কোরআনে কারীম আছে, আমাদের একটু বের করে দাও এই 30 পারা কোরআন হুজুরের কোথায় আছে? পৃথিবীর কোন কম্পিউটার পারবে? কোন বিজ্ঞান পারবে? কারো পক্ষে সম্ভব হবে? তাম দুনিয়ার সব কোরআনগুলি যদি চালিয়ে দেওয়া হয়,
আর আমার মতো একটা টুপিওয়ালা যদি দুনিয়ায় বেঁচে থাকে, ওই রকম কোটি কোটি কোরআন তৈরি করা যাবে কি যাবে না? এই জন্য তোমরা যারা দুনিয়ার ময়দানে লাফাঝাপা করছো, দুনিয়ার থেকে ইসলাম কোরআন আর টুপিওয়ালাদের বিদায় করতে, তোমাদের লাফাঝাপা হবে ওই চিংড়ি মাছের মতো। তামাম দুনিয়ায় যত মাখলুক আল্লাহ বানিয়েছে, সবারে পায়খানা রাখার ব্যবস্থা আল্লাহ পেটে করে দিয়েছে, আর চিংড়ি মাছের মাথায় আমার আল্লাহ পায়খানা রাখার ব্যবস্থা করে দিয়েছে। চিংড়ি মাছ লাফ দেয় সামনে যাওয়ার জন্য, কিন্তু উল্টো দিকে আরো পিছে আসে। আজ যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আজ যারা টুপিওয়ালার বিরুদ্ধে লেগে আছে, আপনি তাকিয়ে দেখেন, শতভাগ সফলতা লাভ করার জন্য যত কিছু করছে, শতভাগ সফলতা লাভ করার জন্য যা হচ্ছে, বরং আরো তাদের অবস্থা চিংড়ি মাছের চেয়েও ভয়ঙ্কর হচ্ছে। চিন্তা ভাবনা করেছিল আমার মতো বড় বড় টুপিওয়ালাদেরকে বেছে বেছে দুনিয়ায় ফাঁসি দিয়ে মারবে, বাংলার মাটিতে মনে হয় বড় টুপি মাথায় দিয়ে কোনো হুজুর আসবে না। কথা কয় না? বড় বড় হুজুররা দুনিয়ার থেকে শেষ, বড় বড় হুজুররা জেলখানায় বসে আল্লাহ আল্লাহ করে, কিন্তু বাংলার মাটিতে ছোট ছোট এত হুজুর হয়েছে, গুণে শেষ করা যায় না। কোরআনের মাহফিল হতো আগে, হতো হাতে গোনা কয়েকটা, বেশিরভাগ যাত্রা মমতাজের কনসার্টেই দেশে চলতো। কথা বলেন, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আমার মতো বড় বড় টুপিওয়ালার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে মমতার কনসার্ট এই দেশে আর চলে না। এদেশের যুবকেরা আর ওই সমস্ত কনসার্ট করে, এদেশে যাত্রা আছে। কিন্তু তাকিয়ে দেখেন মুসলমানদের বিজয়, বাংলার প্রত্যেকটা মসজিদে মসজিদে কোরআনের মাহফিল। এই জন্য মাঝে মাঝে বলি, গাছের একটা তাজা ডাল কাটবেন, আগামীকাল আপনি একটা ডাল কেটে দেবেন, 7 দিন পরে ওই গাছের কাছে যাবেন, আপনি ডাল কাটলেন কয়টা? আওয়াজ করে বলেন। 7 দিন পরে যখন ওখানে যাবেন, আপনি কিন্তু একটা ডাল আর পাবেন না। ডাল কেটেছেন একটা, অন্তত 20টার মতো ডাল ওখান থেকে বের করে দিয়েছে কে? যদি বিশ্বাস না হয় আগামীকাল কেটে পরীক্ষা করবেন। কথা শুনতেছেন? ডাল কাটবেন একটা, বের হচ্ছে 20টা। এর থেকে শিক্ষা দিচ্ছি, আজ আমার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যত কটূক্তি হবে, যত ষড়যন্ত্র হবে, ওই গাছের মতো মহান আল্লাহ জমিনের ময়দানে ইসলামের পক্ষের মানুষের সংখ্যা আল্লাহ বেশি বৃদ্ধি করে দেবে। এক আজহারির মতো মানুষ, এখানে কয়টা মানুষ? এক আজহারির মতো মানুষ যে জেলায়, যে থানায় যায়, আমার তো মনে হয় 8টা 10টা 15টা 20টা থানার পুলিশ টেনশন পড়ে। এ বিজয় কার? আরো আওয়াজ দিয়ে বলেন, ওয়াসবির ওয়ামা সাবরুক ইল্লা বিল্লাহি ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দাইকি মিম্মা ইয়ামকুরুন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা নাহলের শেষের অংশে দিয়েছে। এই আয়াত নাজির হওয়ার পেছনে কারণ আছে না নেই? উহুদের প্রান্তরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আপন চাচা আমির হামজা সহ অন্যান্য লাশগুলিকে, বিশেষ করে আমির হামজার লজ্জাস্থান কলিজা পর্যন্ত আলাদা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই দৃশ্য দেখার পরে নিজেই কেঁদেছেন। হযরত আবু বকর, ওমর, ওসমান সব সাহাবীরা কান্নায় বিভোর। সঙ্গে সঙ্গে আবু বকর চিৎকার মেরে বলেছিলেন, হে রাসূল, কোন দিন কি আমাদের দিন আসবে না? দিনের পরে কোনদিন রাত হবে না, রাতের পরে কোনদিন দিন আসবে না? আজ কাফের মুশরিকেরা আমাদের ভাইদের উপরে যা করেছে, কোনদিন যদি ক্ষমতায় আমরা আসি, দিন যদি পরিবর্তন হয়, আমরা ওদের চেয়ে বেশি করব। সাথে সাথে এই সূরা নাহলের আয়াত দিলেন কে? সবাই বলেন। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি সহকারে আবু বকরকে বলেন ধৈর্য ধরুক। ধৈর্যের মধ্য দিয়ে ওদের রক্তের বিনিময়ে, ওদের জীবনের বিনিময়ে, ওদের প্রাণনাশের বিনিময়ে আমি আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠিত করে দেব। কে রাষ্ট্র ক্ষমতা আল্লাহর নবীর হাতে দেয়নি? ষড়যন্ত্র করেছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা আর তার অনুসারীরা, কালার করে জেলখানায় দিয়েছে। ইউসুফের ক্ষতি হয়েছে? খাদ্যমন্ত্রী বানিয়েছে কে? ও আল্লাহর ক্ষমতা তো নেই।
আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিআদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা সূরা মুলক 67 নম্বর সূরা 29 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন আমি বরকতময় সত্তা, আমি তোমাদের এমন আল্লাহ সব দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত। তিনি কে? এই কথা বিশ্বাস করেন? তার হাতে সমস্ত ক্ষমতা, তার হাতে। আজ আমাদের ক্ষমতা 5 বছর, আমাদের ক্ষমতা 10 বছর, কিন্তু আল্লাহর ক্ষমতা 5 বছর 10 বছর 100 বছর না, কিয়ামত পর্যন্ত ক্ষমতা কার? দুনিয়া আখিরাতে ক্ষমতার মালিক দুনিয়ার কোন মানুষ? আজ এই আনকালচার কিছু মানুষ আছে, সমস্ত ক্ষমতার উৎস জনগণ, শয়তান। সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলেন সকল কিছুর ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার হাতে? যিনি ইচ্ছা করলে রাত বানায়, ইচ্ছা করলে আল্লাহ যদি ইচ্ছা করে রাত আর দিন সমান করে দেবে। কারো মিছিলে কাজ হবে? সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিকানা আল্লাহর। অথচ এই দেশের মানুষ আল্লাহর ক্ষমতা মানতে চায় না। কত বড় ক্ষমতার মালিক আমার আল্লাহ, শুধু এতটুকুন কোন বলতে দেরি, ফায়াকুন হতে। পরের আয়াতে আল্লাহ দিলেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও চাচা, কি চাচা রাগ করলেন? ও হ্যাঁ, যাচ্ছেন যে? কেমন ডেরা বেকা মানুষ বলেন তো? শেষ করে দেবো নাকি? কোন সমস্যা? হ্যাঁ, আমার ভাইরা কান খাড়া করে শোনা লাগবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এখানে আল্লাহ আল্লাযী খালাকাল হায়াতা দিতে পারতেন, কিন্তু আল্লাহ আল্লাযী খালাকাল মাউতকে কেন দিলেন? কথা শুনতেছেন? এই যে আল্লাযী খালাকাল মাউত আল্লাহ কেন দিলেন? আগে তো হায়াত দেওয়ার কথা ছিল, কারণ মানুষ পৃথিবীতে আসে জিন্দা অবস্থায় না মৃত্যু অবস্থায়? সবাই বলেন, মানুষ আগে আসে জিন্দা অবস্থায়, এরপরে মারা যায়। কথা বলেন। কিন্তু মাউতকে আল্লাহ কেন দিলেন? আপনি দুনিয়ায় যত সিটারি করেন, যত বাটপারি করেন, দুনিয়ায় আপনার মন যা চায় আপনি করেন, কিন্তু একদিন মরা। সবাই বলেন, তাম দুনিয়ার সব আপনি অস্বীকার করতে পারবেন, কিন্তু মরবেন না। এটা কথা কয় না। এই জন্যই আল্লাহ দিয়েছেন আল্লাযী খালাকাল মাউত, আমি মৃত্যুকে আগে দিলাম, এরপরে হায়াতা জীবনকে দিলাম পরে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমাদের মরা লাগবে, এ কথা স্মরণ করিয়ে দিচ্ছে কে? আর জীবন আর মরণের মাঝে পরীক্ষা আছে না নেই? আজ দুনিয়ায় যদি পরীক্ষা না থাকতো, বাংলার মাটি থেকে ভালো ছাত্রকে খারাপ ছাত্র বোঝা যেত। গাঁজাখোর মদখোর সবাই তো চাকরি পেত। কথা কয় না? শুধু পরীক্ষা থাকার কারণে আজ এই বাংলার মাটিতে বোঝা যায় কে ভালো ছাত্র কে খারাপ ছাত্র। কথা বলে না কেন? আমার ভাইরা, দুনিয়ায় যেহেতু চিরদিন আমরা কেউ থাকার জন্য আসিনি, আখিরাতের ময়দানে যেহেতু আমাদের যাওয়াই লাগবে, এজন্য আমরা দুনিয়ায় যা করছি ওটা ইসলামের জন্য, কোরআনের জন্য হওয়ার দরকার আছে না নেই? সবাই বলে। দেখেন তো কতটুকুন আপনার হচ্ছে। এই পৃথিবীতে হক আল্লাহ দিয়েছে দুইটা। কয়টা? আওয়াজ করে বলেন। একটা হাক্কুল্লাহ আর একটা হাক্কুল ইবাদ। একটা আল্লাহর হক আর একটা কার হক? বান্দার হক। আল্লাহর হক কি? আজান হওয়ার পরে মসজিদে গিয়ে নামাজ আদায় করা লাগবে। এই হক কার? সবাই বলেন। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সেদিন আমার আল্লাহ নামাজ দিয়ে বান্দার কাছ থেকে হক আদায় করে নেবে। সূরা কলামের 42-43 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন ওয়ায়াদাউনা ইলাস সুজুদ। সেদিন আল্লাহ আহ্বান করবে, বান্দা আমাকে সেজদা দাও। আল্লাহর আহ্বানে তারা সেই দিন সেজদা দিতে পারবে, দুনিয়ায় যারা সেজদা দিতে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে আল্লাহর হক হলো নামাজ। মুসলমান দাবি করলে নামাজ পড়ার দরকার আছে না নেই? আজান হওয়ার পরে হিন্দুও বসে বিড়ি টানে, আমার বাংলাদেশে মুসলমানেরও বসে বিড়ি টানে। বোঝার কোনো কায়দা নেই। আল্লাহর বান্দা যদি কেউ দাবি করে
বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা এবং কাফেরের ভেতরে আল্লাহকে অস্বীকার যারা করে এতটুকুন পার্থক্য, যারা আল্লাহর বান্দা তারা সেজদা করে, আর যারা আল্লাহর বান্দা না ওরা কুফরি করে। কথা কয় না? ওই সময় হযরতে মুসা নবীর কাছে একটা মেয়ে লোক আসছিলেন, ডেকে বলে, পয়গম্বর, আমি দুনিয়ার ময়দানে এত বড় অপরাধ করে ফেলেছি, বলতে বলতে আমার ভয় হচ্ছে আল্লাহ কি মাফ করবে। মুসা নবী বলেন, এ মেয়ে লোক, কি এমন অপরাধ করেছো খুলে বলো। মেয়ে লোকটা বলে, জনাবে বিচারের মাধ্যমে আমার পেটে সন্তান আসে, সন্তান আস্তে আস্তে যখন বড় হয়ে দুনিয়া আসে আমি আছাড় দিয়ে মেরে ফেলি। ও পয়গম্বর, এমন অপরাধ কি আমার আল্লাহ মাফ করবে? সঙ্গে সঙ্গে মুসা নবী বলেন, মেয়ে লোক, তোমাকে আল্লাহ মাফ করবে না, আমার দরবার থেকে পালিয়ে যাও। সঙ্গে সঙ্গে মেয়ে লোকটা হাউমাউ করে কান্না করতে করতে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ডেকে বলে, মুসা, এতটুকুন আমার ওহির অপেক্ষাও করলে না? তুমি জানো আমার বান্দা বান্দির ভেতরে এই মহিলার যে অনেক নিকৃষ্ট মহিলা আছে। মুসা নবী ডেকে বলে, রব্বুল আলামিন তুমি বলো কি? সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলেন, মুসলমান দাবি করার পরে যারা নামাজ আদায় করে না, এই নিকৃষ্ট মহিলার চেয়ে তারা খারাপ। আমার বন্ধুরা, হক আল্লাহ দিয়েছে দুইটা, একটা হলো তার কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তার হক আদায় করবে নামাজ দিয়ে। আজ যে সমস্ত মানুষ নামাজের পাবন্দি হয় না, নামাজিদের দেখলে টিটকারি করে, ওই তোদের সে আমাদের ইমান পাকা আছে, এমন কোয়ালিটির মানুষ এই দেশে আছে না নেই? দুনিয়ায় যদি কেউ শয়তান দেখে না থাকেন, ওকে দেখলেই আমার তো মনে হয় শয়তান দেখা হয়ে যাবে।